বিপদে দুশ্চিন্তায় এবং অভাবে পড়লে কোন দোয়া পড়তে হবে? কয়েকটা বিপদ আপদ, এক দুশ্চিন্তা, আর একটা হচ্ছে অভাব। অভাব দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। জরুরি নয় যে আরবিতেই করতে হবে, নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও। আরবি মুখস্থ করা কোনো জরুরি নয়, তবে কোরআন হাদিসের দোয়াগুলি পড়লে ভালো। কোরআন হাদিসের দোয়া বুঝে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে, নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন। ছোট্ট একটি দোয়া বলছি, কোরআন কারীমের সূরা কাসাসে রয়েছে, মুসা আলাইহিস সালামের দোয়া। ফেরাউনের ভয়ে যখন সেখান থেকে পালিয়ে আসলেন 1 সপ্তাহ ধরে, আর তারপরে এসে পৌঁছলেন, একটা কাউকে চিনেন না, একটা কুয়ার কাছে আসলেন। আসার পরে সেখানে যা দেখলেন যে 2 জন মেয়ে, তারপরে ওদের ফ্রিতে কাজ করে দিলেন, পানিগুলো উঠিয়ে বকরি ছাগলকে খাওয়িয়ে দিলেন। তারপরে আল্লাহর কাছে চাইলেন, ওদেরকে বললেন না যে যাও তোমার আব্বাকে গিয়ে বলিও তোমার আব্বা তো বৃদ্ধ মানুষ, আমাকে যেন কিছু পয়সা দেয়, আমি 7 দিন ধরে অনাহারে আছি, কথা বললেন? বলতে পারতেন, আমরা বললে যাই অসুবিধা নেই, যে তোমাদের কাজ করে দিলেন, একটু অভাব আছে, আমার পয়সা দিও, কারণ পারিশ্রমিক দিও, আমার প্রয়োজন আছে। কিন্তু না বলে দিল ছায়াতে আসলেন গাছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, এক তো ক্ষুধায়, প্রচন্ড ক্ষুধায়। আল্লাহু আকবার বলছে, রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি এই দোয়াটি খুব করি, এই জন্য আলহামদুলিল্লাহ আমার অল্পতে অনেক বরকত আছে। আমি অনেক টাকার মালিক নই, কিন্তু কখনো অভাবীও নেই, আলহামদুলিল্লাহ। আমি নিজের জীবনে কোনো অভাব অনুভব করিনি, যখন যেমনটা থেকেছে তখন তেমন খরচ করেছি, যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করেছি, চাদরের চাইতে পা লম্বা কখনো করিনি, বরং চাদর